প্রত্যেকের স্বপ্ন তো এই মার্কেটের সাথে জড়িত, তাই না? প্রত্যেকের দোকানপাট কোটি কোটি টাকার মালামাল এখানে, এইগুলা ইচ্ছা করে ক্ষতি করা, এখন এই যে ব্যবসায়ীদের এই ক্ষতিপূরণ কে দিবে? উত্তরায় দোকান ভাঙচুরে বিশাল অঙ্কের অর্থনৈতিক ক্ষতির কবলে পড়েছেন বহুল আলোচিত নারী উদ্যোক্তা রুবায়েত ফাতিমা তনি। ইতিমধ্যে এই ঘটনায় তিনি হতাশ হয়েছেন। জানা যায়, এক রিকশা চালকের সঙ্গে সিকিউরিটি গার্ডের বাগবিতণ্ডার জেরে শেষ পর্যন্ত ভয়াবহ হামলা ও লুটপাটের শিকার হয় উত্তরার একটি মার্কেট। আর তাতেই চরম ক্ষতির কবলে পড়ে তনির পোশাক শোরুম। তবে এই হামলাকে কোনো পরিকল্পিত হামলা বলেই মনে করছেন তনি। তিনি বলছেন, শুধু ভাঙচুরি করেনি, দোকান লুটপাটও করেছে, অর্থাৎ সুযোগে ফায়দা লুটে নিয়েছে একটা খারাপ মহল। তনি বলছেন, তার দোকানের একটা গ্লাসের টুকরাও স্থির নেই, ভেঙে সব মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। টার্গেট ছিল সর্বোচ্চ ক্ষতি করার, আর সেটাই হয়েছে। শোরুম থেকে সবকিছু হাতিয়ে নেওয়া হয়েছে। অতি দুঃখের বিষয়, এত কিছুর মাঝেও পুলিশ বা সেনাবাহিনীর উপস্থিতি দেখা যায়নি। তারা এসেছে দুর্বৃত্তরা ঘটনা ঘটিয়ে চলে যাওয়ার পরে। ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে ধারণা করা হচ্ছে আনুমানিক 3 কোটি টাকার লোকসান গুনতে হবে তনিকে। কেননা পোশাক তো দূরের কথা, একটা কাচের টুকরা পর্যন্ত ধূলিসাৎ করে ফেলা হয়েছে। এবং এই শোরুম থেকে বেশ বড় অঙ্কের সেল হতো বলেও জানা যায়। কিন্তু ঈদের মতো একটা সময় এসে চরম একটা ধাক্কার মুখে পড়েছেন রুবায়েত ফাতিমা তনি। শোরুম এমনভাবে ভাঙচুর করা হয়েছে যা ঈদের আগে মেরামতের যোগ্যই নয়। অতএব এবারের ঈদে এই শোরুমে অস্তিত্বহীন রুবায়েত ফাতিমা তনি। ঘটনা সূত্রে জানা যায়, রিকশা দাঁড় করানো নিয়ে সিকিউরিটি গার্ডের সঙ্গে বাগবিতণ্ডার জেরে এক পর্যায়ে হাতাহাতির সৃষ্টি হয়। কিন্তু সিকিউরিটি গার্ড অতি রাগান্বিত হয়ে তার দলবল নিয়ে রিকশা চালকের উপরে হামলা করেন এবং তাতে রিকশা চালক নিহত বলেই খবর মিলেছে। আর সেই ঘটনার পরেই উত্তরার সেই স্কোয়ার ভবনটি রণক্ষেত্রে পরিণত হয়, যার ফলে ওই বিল্ডিং এর অধিকাংশ দোকান হামলার শিকার হয়। আর তার মাঝে টার্গেটে পড়ে যান রুবায়েত ফাতিমা তনি।